রংপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু সকাল থেকেই রংপুর নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখছি যে নগরীর রবার্টসনগঞ্জ, কাচারি বাজার থেকে শুরু করে নগরীর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের যে ৩০ দফা সেটাও কিন্তু জনগণের সামনে তুলে ধরছেন এবং একই সাথে রূপকল্প রংপুরের যে প্রস্তাবনা তার সেটিও সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন এবং যেটি বলছেন যে দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার রংপুরকে সামনের দিকে এগিয়ে নিতে এই অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টিতে যে ধরনের পরিকল্পনা নেওয়া দরকার সেটি তিনি নির্বাচিত হলে করবেন। একই সাথে শিল্পায়ন, বেকারত্ব দূর করবার পাশাপাশি এই অঞ্চলে যাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় সে কারণে যে ক্ষেত্রগুলোতে কাজ করা দরকার সেই কাজগুলো করবার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন এবং আমরা দেখেছি যে গতকালকে রাত থেকেই তিনি মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের মাঝেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শামু ভাইয়ের যে বিএনপির প্রতি ত্যাগ তিতিক্ষা এবং তার যে বিএনপির প্রতি ভালোবাসা এর ফল তারেক জিয়া তাকে দিয়েছেন। রংপুরে দীর্ঘদিন যাবৎ আমরা অবহেলিত এবং আমরা কোনো এমপি নির্বাচন করতে পারি নাই, এটাই আমাদের ব্যর্থতা। আজকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীতে এই রংপুর শহরকে মডেল হিসেবে আমরা দেখতে চাই। আমরা দেখছি যে গতকালকে রাতেও বিএনপির মহানগর পার্টি অফিসে নেতাকর্মীদের ঢল নামে এবং সবাই শুভেচ্ছা জানান এবং একই সাথে প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামুকে রংপুর ৩ আসন থেকে জয়ী করবার ক্ষেত্রে সকলেই যাতে একসাথে কাজ করবেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে, একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলা যেতে পারে, সামনের সময়গুলোতে চ্যালেঞ্জ কি আপনার? আমি মনে করি যে রংপুরের মানুষ দীর্ঘ ৪২ বছর ধরে বঞ্চিত হয়েছে। রংপুর বৈষম্য শিকার হয়েছে এবং রংপুরে কোনো উন্নয়ন হয় নাই। আমি মনে করি যে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, রংপুরে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এখানে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং সর্বোপরি রংপুরের যেগুলো সমস্যা আছে যেমন শ্যামাসুন্দরী খাল, যেমন রংপুরে যানজট, এই সব কিছু সমস্যাগুলোর সমাধান যত দ্রুত সম্ভব সমাধান করে রংপুরকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তোলা। আপনি হলো যে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন নির্বাচনী মাঠে এবং সেই জায়গাতে কিভাবে মোকাবেলা করবেন, জনগণকে আপনি কতটা সাথে পাবেন? প্রকৃতপক্ষে আমি যেটা মনে করি, আমার বিশ্বাস যে রংপুরের মানুষ ঘুরে দাঁড়িয়েছে এবং প্রতিদ্বন্দ্বী একটা নির্বাচন করলে যে কয়জন প্রতিদ্বন্দ্বিতা করে সবাইকেই প্রতিদ্বন্দ্বী ভাবতে হয়। ভেবে আমি মনে করি যারা যারা নির্বাচন করবে, কারণ এখন পর্যন্ত ঘোষণা ওইভাবে হয় নাই কে কে নির্বাচন করতেছে। নির্বাচন যখন মনোনয়ন সাবমিট হবে তখন বোঝা যাবে কে কে প্রতিদ্বন্দ্বী আমার পক্ষে বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আমার বিশ্বাস যে রংপুরের জনগণ এখন ঘুরে দাঁড়িয়েছে, বিএনপির প্রার্থী জয় হবে, ধানের শীষের প্রার্থী জয় হবে, তারেক রহমানের জয় হবে, বাংলাদেশের জয় হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন রংপুর ৩ আসন থেকে মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু যেটি বলছেন যে আগামী দিনে রংপুরকে এগিয়ে নিতে রংপুর সদর ৩ আসনের জনগণ যারা ভোটার তারা বিএনপি তথা ধানের শীষ মার্কাকেই বেছে নেবেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।